এই মুহূর্তে আমরা গঙ্গার পাড়ে রয়েছি। সেখানে ক্যামেরাম্যান স্বপন থেকে দেখাতে বলবো যে গঙ্গাতেও জলোচ্ছ্বাস হতে শুরু করেছে। যেটা জানা গেছে যে আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে 1 মিটার পর্যন্ত সমুদ্রে জলোচ্ছ্বাস হবে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ ছবিতে সরাসরি গঙ্গায় জল বাড়ছে। এই সময় ভাটা চলছে, কিন্তু অন্যান্য দিন যেটা দেখা যায় গঙ্গা শান্ত, কিন্তু আজকে গঙ্গায় যথেষ্ট জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এবং কলকাতা পুলিশের রিভার ট্রাফিকের তরফ থেকে গঙ্গায় তারা তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যেই ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল 70 থেকে 80 কিলোমিটার ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে। সেই ঝোড়ো হাওয়া বইছে এবং এই মুহূর্তে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। কখনো মুষলধারে হচ্ছে, কখনো ঝিরঝির করে হচ্ছে। অর্থাৎ সকাল থেকে দফায় দফায় বৃষ্টি চলছে। বৃষ্টি কোনো সময় কিছুক্ষণের জন্য থামলেও সেই বৃষ্টি আবার শুরু হয়ে যাচ্ছে। এবং গঙ্গাতে যে পরিমাণে জলোচ্ছ্বাস শুরু হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যখন রেমাল আসতে পড়বে গঙ্গার জলস্তর আরও বাড়বে। কেননা এমনিতেই এখন দুপুরবেলাতেই তুমি দেখলে যে গঙ্গার জলোচ্ছ্বাস যথেষ্ট বাড়ছে এবং তারপরে রেমাল আসতে পড়ার পরে সেই জলোচ্ছ্বাস আরও বাড়তে পারে। সে ব্যাপারে প্রশাসনের তরফ থেকে সতর্কতা নেওয়া হচ্ছে এবং গঙ্গার পাড়ে বেশি দূর কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ অন্যান্য দিন এই গঙ্গার ঘাটগুলোতে যেরকমভাবে মানুষের ভিড় থাকে সেখানে আজকে যথেষ্ট সংখ্যায় কম। এবং কলকাতা পুলিশের কলকাতা রিভার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে এবং ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কখনো জোরে হচ্ছে এবং দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে কলকাতা যেহেতু উপকূলবর্তী জেলা, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, সেখানে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে দফায় দফায় এবং গঙ্গার জলস্তর বাড়ছে। ধন্যবাদ সমীরণ। একেবারে যে ছবি আপনাদের সামনে তুলে ধরলো আমাদের প্রতিনিধি সমীরণ পাল, একেবারে গঙ্গার জলস্তর বাড়ছে আস্তে আস্তে এবং সেক্ষেত্রে প্রশাসন সতর্ক রয়েছে এবং ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফ থেকে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আবহাওয়া দপ্তর কি বলেছে সেই বিষয়ে আগে আপনাদের সামনে রাখবো। It will remain as a severe cyclonic storm but with higher wind speed এবং আজকে রাত্রিবেলা মধ্যরাত্রে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল কোস্টকে ক্রস করার সম্ভাবনা খুবই আছে বিটুইন আমাদের সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মধ্যে ক্লোজ টু দ্য সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা। এবং যখন ওটি ক্রস করবে তখন ও স্ট্রেংথ হবে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অনলি এবং ম্যাক্সিমাম উইন্ড স্পিড হচ্ছে 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার। আজকে আপনার ইভিনিং থেকে সন্ধ্যে থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে স্কোয়ারলি উইন্ড স্পিড শুরু হয়ে যাবে। উইন্ড স্পিড রিচিং 45 থেকে 55 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 65 কিলোমিটার পার আওয়ার। এবং সেগুলি হলো হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে ফ্রম ইভিনিং 26 মে। এবং এটি ধীরে ধীরে বেড়ে ওটি গেল উইন্ড স্পিডে পরিণত হবে, রিচিং টু 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার। আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টে যে জায়গাগুলি আছে ওখানে আপনার গেল উইন্ড অফ দ্য স্পিড অফ 100 to 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 135 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে। যদিও এটা ক্ষয়ক্ষতি করবে, কিন্তু এর ক্ষয়ক্ষতির যে আকারটা অ্যাটলিস্ট আমরা আশা করতে পারি ডেফিনেটলি এটা আমফানের থেকে কম হবে বলেই আমার মনে হয়।